নমস্কার বন্ধুরা, ঘুরে দেখা যাক সিঙ্গাপুর শহর আর জেনে নেওয়া যাক এখানে কি কি দেখার মতো আছে এবং সেগুলি দেখতে খরচাই বা কীরকম হবে। অত্যন্ত আধুনিক এই সিঙ্গাপুর শহর, এটিকে আমাদের এশিয়ার নিউ ইয়র্কের সাথে তুলনা করা হয়। এখানে সবই খুব বড় এবং কস্টলি, কিন্তু সত্যি কি তাই? অবশ্যই যদি আপনারা সেন্টোসা আইল্যান্ড যান, যেখানে কেবল কার আছে, তাছাড়া মোনোরেল আছে এবং আরও অনেক রকম অ্যামিউজমেন্ট পার্ক আছে, তাহলে আপনাদের খরচা ভালোই হবে। যেমন ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে ঢুকতে গেলে আপনাদের জনপ্রতি প্রায় 80 সিঙ্গাপুর ডলারের মতো পড়বে। আবার নাইট সাফারি করতে গেলে, যেখানে সমস্ত রকমের নিশাচর প্রাণীরা এই রাতের মতো একটা এনভায়রনমেন্টে থাকে, সেখানে ঢুকতে গেলে প্রায় 50 সিঙ্গাপুর ডলারের মতো খরচা হবে। আর সিঙ্গাপুর ফ্লায়ার মানে সেই বিশাল একটি নাগরদোলা, যেখান থেকে গোটা সিঙ্গাপুর শহরটাকে উপর থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, এখানে চাপতে গেলে প্রায় 40 সিঙ্গাপুর ডলার করে পড়বে। আর সিঙ্গাপুর নদীর যে হেরিটেজ বোট রাইড, যেখানে পুরোনো দিনের বোটের মতো একটি বোটে করে আপনাদের পুরো সিঙ্গাপুরটা দেখানো হবে, সেটা প্রায় 30 সিঙ্গাপুর ডলার পড়বে। আবার এগুলোও যদি আপনারা একটু কম খরচায় করতে চান, তাহলে ক্লুক ওয়েবসাইট থেকে যদি বুক করেন, এটি একটি খুব ভালো ওয়েবসাইট, যেখানে এই সমস্ত রাইডগুলো বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যায়। তবে এছাড়া কি এখানে হেঁটে দেখার বা কম পয়সায় ঘুরে দেখার মতো কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অত্যন্ত ডেভেলপড। এখানে বাস সার্ভিস খুব ভালো। আমাদের ঠিক কলকাতায় যেরকম আগে ডবল ডেকার বাস ছিল, সেরকম এখানে এখনও ডবল ডেকার বাস আছে। আর মেট্রো সার্ভিস এতই ভালো যে আপনারা সিঙ্গাপুর শহর কেন, গোটা সিঙ্গাপুর দেশটা আপনারা এক জায়গা থেকে মেট্রো চেপে ঘুরতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, সিঙ্গাপুর মেট্রোতে কিন্তু কোনো টিকিটের সিস্টেম নেই। এখানে হয় আপনাকে ইজি লিঙ্ক কার্ড কিনতে হবে, আর নাহলে আপনাদের ক্রেডিট কার্ড ইউজ করতে হবে ডিরেক্টলি এখানে টিকিট কাটার জন্য। এটা হচ্ছে সিঙ্গাপুরের মেট্রো ম্যাপ, মাল্টিপল লাইন্স আছে, আর গোটা সিঙ্গাপুর শহরটাকে এবং শহরতলিটাকে মেট্রো দিয়ে কভার করা আছে। মানে কোথাও আপনার যেতে হোক, মেট্রো আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সিঙ্গাপুর যাওয়ার জন্য আমাদের কলকাতা থেকে অনেক লো কস্ট এয়ারলাইন্স আছে, ডিরেক্ট ফ্লাইট, এবং সিঙ্গাপুর এসেই যেটা আপনারা বিনা পয়সায় উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের জুয়েলস। এখানে অবশ্যই 1-1.5 ঘন্টা সময় কাটাবেন। তারপর চলে আসুন সিঙ্গাপুর নদীর ধারে। এখানে নদীর ধারে একটি রিভার সাইড প্রমেনেড বানানো আছে, যেটা বরাবর হাঁটতে হাঁটতে আপনারা সিঙ্গাপুর স্কাইলাইনটাকে উপভোগ করবেন এবং পৌঁছে যাবেন একদম সিঙ্গাপুরের আইকনিক মারলায়নের কাছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মারলায়ন স্ট্যাচু, এটা হচ্ছে সিঙ্গাপুরের বে এরিয়াতে। তো বে এরিয়াতে এই জায়গাটা পুরো মানে হাঁটার জন্য তৈরি করে দেওয়া আছে। হাঁটা, জগিং, এক্সারসাইজ এইসব লোকেরা করে এখানে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা গাড়ি ভাড়া করে যদি ঘুরছেন, তাহলে বেশ খানিকটা দূরে গাড়িটাকে এখানে হেঁটে হেঁটে আসতে হবে। আর যদি মেট্রোতে আসেন, তাহলে রেফারেন্স প্লেস বলে যে এইমাত্র স্টেশনটা আছে, সেখান থেকে নেমে আপনারা এখানে আসতে পারবেন। একটা বড় সার্কিট টাইপের আছে, অনেকগুলো জিনিস এখানে কভার হয়ে যাবে। সিঙ্গাপুর শহর কিন্তু প্রচণ্ড ওয়াকিং ফ্রেন্ডলি। এখানে হাঁটার সুন্দর জায়গা করে দেওয়া আছে, প্রচুর পার্ক আছে, আর এইখানে প্রচুর ওয়াকিং ট্যুর হয়। সেই ওয়াকিং ট্যুরসগুলি আপনারা চাইলে ক্লুব থেকেও বুক করতে পারেন, আবার এখানে এসে লোকালিও বুক করতে পারেন। এবং এই ট্যুরগুলোতে কিন্তু এই জায়গাটাই ঘুরিয়ে দেখানো হয়। যেমন এই মারলায়ন স্ট্যাচুর যে উল্টো দিকে বেটার ঠিক অপোজিটে আছে, এটা হচ্ছে মারিনা বে স্যান্ডস, সেই বিখ্যাত এই বিল্ডিংটা। এখানে আপনারা হেঁটে হেঁটেও যেতে পারবেন। আমরা খানিকক্ষণ পরে সেখানে যাচ্ছি। এর আশেপাশেই সব জিনিসগুলো আছে। যেমন এই যে পাশের এই সুন্দর জিনিসটা, এটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম, এটা ঠিক এর পাশেই আছে। খুব কম খরচা আপনারা এইটা ঘুরতে পারেন। তাছাড়া সেই যে সিঙ্গাপুর ফ্লায়ার, সেটাও ঠিক এর পাশেই আছে। আর এই যে মারিনা বে স্যান্ডস দেখলেন, তার ঠিক পেছনেই আছে গার্ডেন্স বাই দ্য বে। তো এই জায়গাটাতে আপনারা একটুখানি হাঁটলে, একটা ওয়াকিং ট্যুর করলে বেশ কয়েকটা জিনিস আপনারা দেখতে পাবেন, এবং এগুলো দেখতে 1 পয়সাও খরচা হবে না। এই যে ব্রিজটা, এটা হচ্ছে জুবিলি ব্রিজ। আর এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সিঙ্গাপুরের স্কাইলাইন। এই জিনিসগুলো দেখতে কিন্তু 1 পয়সাও খরচা করতে হবে না। আপনারা মারলায়নের এখানে দাঁড়িয়ে এখানে সুন্দরভাবে এগুলো দেখতে পারবেন। এই জুবিলি ব্রিজ তৈরি হয়েছিল সিঙ্গাপুরের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে। এই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা এই যে সিঙ্গাপুর নদীটাকে ক্রস করে ওই পারে চলে যাবেন এবং এই সব জিনিসগুলিকে ঘুরে দেখতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক ওই পারে। জুবিলি ব্রিজে করে পেরিয়ে এই পারে এসে যেটা আপনারা প্রথম দেখতে পারেন, সেটা হচ্ছে এই সিঙ্গাপুর ফ্লায়ারের ঠিক পেছনে আছে সিঙ্গাপুরের F1 মানে ফর্মুলা 1 কার রেসিং ট্র্যাক। এই যে সিঙ্গাপুর হোম অফ F1 নাইট রেসিং, এখানে আমরা দেখতে পারবেন যে ফর্মুলা 1 কার রেসিংয়ের পিট স্টপ কীরকম হয়। যদি এখানে কোনো রেস না চলে, তাহলে আপনারা এটা ঘুরে দেখতে পারেন। F1 ট্র্যাক থেকে হাঁটতে হাঁটতে নদীর ধার ধরে চলে আসুন এই অলিম্পিক ইউথ পার্কে।
তারপর সোজা চলে আসুন এই হেলিক্স ব্রিজের সামনে। এই হেলিক্স ব্রিজ দিয়ে আপনাদেরকে সিঙ্গাপুর নদীটাকে আরেকবার পেরোতে হবে এবং যেতে হবে এই মারিনা বে স্যান্ডসের দিকে। খুব সুন্দর এই হেলিক্স ব্রিজের ওপরে ভিউজ। এদিকে এক সাইডে সিঙ্গাপুর ফ্লাইয়ার দেখা যাচ্ছে, এদিকে সেই ফিউচারিস্টিক যে ইয়েগুলো গার্ডেন বাই দ্য বে সেগুলো দেখা যাচ্ছে, এদিকে মারিনা বে স্যান্ড বিল্ডিং দেখা যাচ্ছে, আর এদিকে নদীটা সিঙ্গাপুর নদী। আর এই দূরে যেটা সাদা রঙের দেখা যাচ্ছে ওটা হচ্ছে মারলায়ন স্ট্যাচুটা, এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে বড় করে দেখার চেষ্টা করছি মারলায়ন স্ট্যাচু। এই যে সিঙ্গাপুরের সেই বিখ্যাত স্কাইলাইন, আর এটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম। সব কিছু এখান থেকে একদম দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। এখানে কাজ চলছে, আর এই কাজ করছে দেখুন এখানে বাংলায় লেখা আছে। সিঙ্গাপুরে বাংলায় লেখায় প্রথম পড়লাম। নিরাপদে কাজ করাচ্ছে, কোনো কাজই বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ নয়, বাংলায় লেখা আছে। এখানে প্রথম বাংলায় কোনো লেখা দেখলাম। মারিনা বে স্যান্ডসের পেছনে গার্ডেন্স বাই দ্য বেতে প্রচুর পার্ক আছে, আর এই ফিউচারিস্টিক দেখতে সুন্দর গাছগুলি যেগুলোকে বলা হয় সুপার ট্রি গ্রোভ। এখানে প্রত্যেক দিন সন্ধেবেলা এরকম সুন্দর একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সামনে বা নিচে বসে উপভোগ করতে পারবেন। সন্ধে 7:45 মানে 7:45 থেকে এই শো শুরু হয়। তার আগে আপনাদেরকে এসে এখানে বসে পড়তে হবে জায়গা নিয়ে, কারণ প্রচুর লোকে এটিকে দেখতে আসে। এরপর চলে আসি কেনাকাটার ব্যাপারে। আমাদের দেশ থেকে সিঙ্গাপুরে ঘুরতে গেলে এখান থেকে কিছু না কিছু সুভেনিয়ার তো কিনে নিয়ে যেতেই হয়। তাহলে তার জন্য চলে আসুন সিঙ্গাপুরের চায়না টাউনে। এই চায়না টাউনে আপনারা বাড়ি নিয়ে যাওয়ার জন্যে সুভেনিয়ার্স হিসেবে বা খাবার জিনিসের প্রচুর দোকান পাবেন, প্রচুর দোকান আছে এখানে। তো সব থেকে ভালো আমার লাগলো হচ্ছে এই দোকানটা, মানে একদম সে ঢুকে মনে হবে কোনো একটা সে চাইনিজ দোকানের জায়গায় চলে এসেছে, চাইনিজ দোকানে একদম সেই চাইনিজ ভাইবসটা, সমস্ত চাইনিজ জিনিস এখানে পাবেন। আর একদম সেই লাল আলো জ্বলা ওরিয়েন্টাল যে ভাইবসটা সেটা সম্পূর্ণভাবে এই দোকানটাতে আছে। খুব সুন্দর দোকানটা। এই রাস্তাটা সোজা হচ্ছে চায়না টাউন এমআরটির গেট নাম্বার 1। আর এইখানে যে এই রাস্তাটাতে বেরোবেন, এই রাস্তাটার ওপরে পরপর ওই সামনে দেখা যাচ্ছে বুদ্ধা টুট রিলিক টেম্পল, এইটা হচ্ছে মারিয়াম্মান মন্দির, আর এইদিকে হচ্ছে জামা মসজিদ। এই সবগুলো এখানেই ঘুরে নিতে পারবেন। এছাড়া যেহেতু সিঙ্গাপুরের চাইনিজ কমিউনিটি চায়নার বাইরে একটি খুবই পুরনো মানে চাইনিজ কমিউনিটি, সেজন্য এদের একটি ডিস্টিংক্ট হেরিটেজ আছে, একটি হিস্ট্রি আছে। সেইটি এখানে এই চায়না টাউন হেরিটেজ সেন্টারে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। এখানে এই চাইনিজরাই, লোকাল চাইনিজরাই এটিকে ম্যানেজ করেন। যেমন এখানে একটি নিউজ পেপারের ওপরে ছবি ছাপার একটি সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে করতে পারেন। এই হেরিটেজ সেন্টারের ভেতরে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে আগেকার দিনের চাইনিজ কমিউনিটিরা কীভাবে থাকতেন, কী কাজ করতেন, এবং সেখান থেকে শুরু করে এখন কী কাজ করেন, এই সব কিছু একটা মিউজিয়ামের মতো করে মডেলের মাধ্যমে এই হেরিটেজ সেন্টারে দেখানো হয়েছে। খানিকক্ষণ ঘুরে দেখতে পারেন, কোনো এন্ট্রি ফিস নেই। এবার চলুন ঘুরে আসা যাক সিঙ্গাপুরের বুকে এক টুকরো দক্ষিণ ভারত, শ্রী মারিয়াম্মান মন্দিরে। হ্যাঁ, এই যে সিঙ্গাপুরের চায়না টাউনে এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে পুরনো এবং ঐতিহাসিক হিন্দু মন্দির শ্রী মারিয়াম্মান মন্দির। এই মন্দির কিন্তু প্রায় 200 বছরেরও পুরনো। স্থানীয় হিন্দুদের বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান সবই এইখানে অনুষ্ঠিত হয়। এই মন্দিরের মূল দেবী হলেন মা মারিয়াম্মান। দক্ষিণ ভারতে মা মারিয়াম্মানকে রোগ ব্যাধি নিরাময়কারী এবং বিশেষ করে বৃষ্টির দেবী হিসেবে পুজো করা হয়। মন্দিরের ভেতরের পরিবেশ অত্যন্ত সুন্দর, মানে বাইরের রাস্তা থেকে ভেতরে ঢুকলে মনে হবে যেন সম্পূর্ণ একটি অন্য পরিবেশে চলে এসেছেন। খুব সুন্দর মন্দিরটি, খুব রঙিন। এখানে অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে এবং আরও কয়েকটি ছোট ছোট মন্দিরও ভেতরে আছে। তাই এই সবগুলোই আপনারা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। এরপরে চলে আসুন মারিয়াম্মান মন্দির থেকে স্রেফ ঢিলছোড়া দূরত্বে প্রায় 200 বছরের প্রাচীন জামে মসজিদে, যেটাকে স্থানীয়রা চুলিয়া মসজিদ হিসেবেও চেনেন। 1826 সালে আমাদের দক্ষিণ ভারতের করোমণ্ডল উপকূল থেকে আসা মুসলিমরা এই মসজিদ থেকে স্থাপিত করেন। সেই সাউথ ব্রিজ রোড থেকে যেই ঢুকলাম, সেই যেন গাড়ির চড়া হর্ন আর রোদ থেকে একদম মুক্ত সুন্দর ঠান্ডা একটি পরিবেশে চলে এলাম। খুব সুন্দর সাদা আর হালকা সবুজ রঙের এই মেলবন্ধন চোখের আর মনের ক্লান্তি যেন এক নিমেষে দূর করে দেয়।
এবার চলে আসুন এই চায়না টাউনের মূল আকর্ষণ, যেটা হচ্ছে বুদ্ধ টুথ রেলিক টেম্পল অ্যান্ড মিউজিয়াম। এটি বিশাল একটি বৌদ্ধ মন্দির, যেখানে বুদ্ধদেবের দাঁতটাকে রেলিক হিসেবে রাখা আছে। খুব সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি। এটি 2007 সালে রিনোভেট করা হয়েছে। আপনার চাইনিজ, জাপানিজ আর ট্যাং ডাইনাস্টির যেভাবে মন্দিরগুলো নির্মাণ হতো সেই নির্মাণ শৈলী হিসেবে। এখানে যদি আপনারা এই রোব বা স্কার্ফ পরে ঢুকতে চান তাহলে তার ব্যবস্থা আছে, কারণ কি যেহেতু এটা মন্দির এখানে সব রকম জামাকাপড় পরে ঢোকা যায় না। এইটা হচ্ছে এদের মেন উপাসনা গৃহ, মেন যে প্রেয়ার হল সেটা, এটাকে বলে ড্রাগন হল। বিশাল বড়, দেখতে পাচ্ছেন বিশাল বড় আর অত্যন্ত সুন্দর। ভেতরে বহু লোকেরা প্রেয়ার করছেন, প্রচুর প্রদীপ জ্বলছে, প্রচুর ধূপ জ্বলছে, একটা অদ্ভুত পরিবেশ। এইখানে সামনে যে প্রধান মূর্তি এবং তার পাশে আরও দুটো ছোট ছোট মূর্তি, এখানে তথাগত বলে, প্রধান বুদ্ধ মূর্তি এবং তার পাশে তথাগত মূর্তি। একটা অদ্ভুত পরিবেশ, এটা ঘুরে দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ঘুরে দেখতে খুব ভালো লাগবে। এবার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার সেন্ট অ্যান্ড্রিউস ক্যাথেড্রাল। খুব পুরনো ক্যাথেড্রাল, এটা 1823 সাল থেকে আছে এই ক্যাথেড্রাল। আমাদের সেন্ট পল ক্যাথেড্রালের মতো খুব পুরনো এবং খুব পপুলার। মানে এখানে সারা দিন লোকেরা আসছে। ভোরবেলা আমরা এসেছিলাম, ভোরবেলাও এখানে লোকেরা আছেন, প্রে করছেন এবং খুব সুন্দর আশপাশের গার্ডেনটা, খুব সুন্দর। এখানে এলে একবার ঘুরে যেতে পারেন। এটা ইনফ্যাক্ট সিঙ্গাপুর সিভিক যে ওয়াকিং ট্রেলটা আছে সেই ওয়াকিং ট্রেলের মধ্যে এই ক্যাথেড্রালটা পড়ছে। সিঙ্গাপুর ডাউনটাউনের একদম কেন্দ্রে অবস্থিত হচ্ছে এই সেন্ট অ্যান্ড্রিউস ক্যাথেড্রাল। এটি হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে বড় এবং প্রাচীনতম অ্যাংলিকান ক্যাথেড্রাল। এইখানে 1856 সালে এটা তৈরি হয়। সেন্ট অ্যান্ড্রিউস ক্যাথেড্রালের পাশেই হচ্ছে এই সিঙ্গাপুর ওয়ার মেমোরিয়াল। এটা যেতে যেতে রাস্তায় দেখতে পারবেন। পাশে একটি ছোট্ট পার্ক আছে এবং সেখানে একটি ওয়াকিং ট্রেল আছে, যেখানে লোকেরা মর্নিং ওয়াক করতে আসেন। খুব সুন্দর এই ওয়ার মেমোরিয়ালটি। তাহলে বন্ধুরা, সিঙ্গাপুর শহরে যদি আপনারা প্রপার জায়গায় ডাউনটাউন বা বুগিজ এমআরটির মতো জায়গায় থাকেন, তাহলে এই ব্যস্ত শহরে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে, যেগুলো দেখতে আপনাদেরকে 1 পয়সারও টিকিট কাটতে হবে না এবং একটু লাইনে দাঁড়াতে হবে না। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখবেন।